কলকাতায় যেমন দুর্গাপুজো বিখ্যাত, বম্বেতে কিন্তু গণেশ পুজো বিখ্যাত। বর্তমানে কলকাতাতেও কিন্তু বেশ বড় বড় গণেশ পুজো হচ্ছে। আজ আপনাদের কলকাতার বেশ দুটো বড় বড় গণেশ পুজো দর্শন করাবো আমার ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ আমাদের প্রথম গন্তব্যস্থান হলো লেক কালীবাড়ির হরিপদ চক্রবর্তী উদ্যান। পুরো রাস্তাটাই দেখতে পাচ্ছেন রঙিন আলোয় সাজানো হয়েছে। সারা বছর এই স্থানে অনেক পুজো হয়ে থাকে, তার মধ্যে গণেশ পুজো অন্যতম। লেক কালীবাড়ির ঠিক অপোজিট সাইডেই এই পুজোটি হয়ে থাকে, আর পাশেই এখানে লেখা আছে পরিবেশ সুরক্ষায় লেক কালীবাড়ি। সামনেই দেখতে পাচ্ছেন লেক কালীবাড়ি। মায়ের মন্দিরটাও লাইট দিয়ে সাজানো হয়েছে। অনেক ভক্তরা এসেছেন মাকে দর্শন করতে। এবার প্রবেশ করা যাক পার্কের মধ্যে। পার্কে প্রবেশ করেই দেখতে পাবেন একটি মূর্তি, যেটিকে প্রতি বছর এরকম সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়। পার্কে প্রবেশ করে ডান দিকে এগোলেই মণ্ডপটি আপনারা দেখতে পাবেন। সামনে একটি খুব সুন্দর শিবলিঙ্গ দেখতে পাচ্ছি। আমার মনে হয় এই শিবলিঙ্গটি এই বছর নির্মাণ করা হয়েছে, কারণ আগের বছর আমি যখন এখানে এসেছিলাম তখন এই শিবলিঙ্গটি এই স্থানে ছিল না। আর মহাদেবের ঠিক সামনেই বিরাজ করছেন নন্দী মহারাজ। আর এখানে ওপরে শেড দেওয়া হয়েছে বৃষ্টির জল থেকে বাঁচার জন্য। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। সামনেই দেখতে পাচ্ছেন লেক কালীবাড়ির গণেশ পুজোর মণ্ডপ। ওনারা প্রতি বছর খুব সুন্দর মণ্ডপ নির্মাণ করেন এবং মণ্ডপটি একদম সিম্পলের ওপর তৈরি করেন। চলুন এবার আপনাদের মণ্ডপে নিয়ে যাই। সামনেই দেখা যাচ্ছে লেক কালীবাড়ির 2025 সালের গণেশ ঠাকুর। মণ্ডপের ওপরের অংশে একটা বিশাল বড় ঝাড়বাতি লাগানো হয়েছে। দুই দিকে দুটি হাতি দাঁড়িয়ে আছে, আর মধ্যিখানে বিরাজ করছেন গজরাজ। আর ওনার পায়ের কাছে আছে দুইটি ইঁদুর, যা গণেশ ঠাকুরের বাহন বলে আমরা জানি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটু সামনে থেকে ঠাকুরটা জুম করে দেখানোর চেষ্টা করি। গণেশ ঠাকুরের পিছনে যে চালচিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, তার মধ্যে অনেক দেবদেবীর মূর্তি কিন্তু নির্মাণ করা হয়েছে। কালার কম্বিনেশনটা কিন্তু দারুণ হয়েছে, কি বলেন আপনারা? নীল রঙের ধুতি আর তার মধ্যে গোল্ডেন কালারের কম্বিনেশনটা ভালো ম্যাচ করেছে কিন্তু। এবারে প্রতিমা শিল্পী হলো অরুণ পাল অ্যান্ড সন্স। শিল্পীর ডিটেলসটাও এখানে দেওয়া আছে। আমাদের পরবর্তী গন্তব্যস্থান হলো লেক রোড লেক ক্লাব। প্রতি বছর এনারাও খুব সুন্দর একটি গণেশ পুজো অনুষ্ঠিত করে থাকেন। এছাড়াও এই পুজোটিকে ঘিরে একটি হস্তশিল্পের মেলাও বসে। সামনেই দেখতে পাচ্ছেন লেক রোড লেক ক্লাবের মণ্ডপ। তাহলে চলুন মণ্ডপের ভিতরে গিয়ে ঠাকুরটি আমরা দর্শন করে নিই। আপনারা এখন দেখছেন লেক রোড লেক ক্লাবের 2025 সালের গণেশ ঠাকুর, যা হলুদ বর্ণে নির্মিত। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। ঠাকুরের কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। হলুদ রঙের ধুতি আর গায়ে লাল রঙের উন্নি বেশ ভালো লাগছে দেখতে। মণ্ডপের ওপরে আছে একটি ঝাড়বাতি, আর তার সামনেই বিরাজ করছেন গণেশ ঠাকুর। সামনেই দেখতে পাচ্ছি ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।